ঠাকুর কত বড় শয়তান, ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু, ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু। এরপরেও ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোমার আকাশ তোমার বাতাস। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। নলে ঠাকুরের এই গান জাতির কাছে আসতে পারে কি করে? আমি বলেছি তোর বাপের আকাশ, আজ থেকে নিয়ে 30 বছর আগে বলেছি। ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে, তাই আমার বিরুদ্ধে মামলা হয়েছে সিলেট কোর্টে 5,000 কোটি টাকা। ঠাকুরের সম্মানের হানি হয়েছে, তাই মুসলমানের বাচ্চা, নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত এরা, বর্বর এরা, এরা আমার বিরুদ্ধে মামলা করে সুনামগঞ্জ সিলেটে 1,000 কোটি টাকা। কেন? ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে। আমি বলেছি তোর বাপের আকাশ। আর এসব মুসলমানের ছেলে নির্দ্বিধায় স্কুলে গিয়ে বলছে তোমার আকাশ, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠাকুর বন্ধু নয়, ঠাকুর বন্ধু নয়। ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু, তার শীর্ষস্থানে আছে ঠাকুর। ঠাকুরের গান আপনার কাছে প্রিয় হয় কি করে? আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি। আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি বাংলার বাড়িতে বক্তব্য দেবো না।